মিউজিক লাভারদের জন্য আমাদের আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আপনি নেক ব্যান্ড কিনবেন নাকি TWS বুঝতে পারতেছেন না, আমাদের আজকের ভিডিওটা দেখেন, আপনি ডিসাইড করে ফেলতে পারবেন। অথবা আপনার বাজেট অনেক টাইট ভাই, আপনার 1000 টাকার উপরে বাজেট বাড়ানোর কোনো স্কোপ নাই, অথবা আপনার বাজেট 3 থেকে 4000 টাকার মধ্যে, কোনটা কিনবেন? আজকের ভিডিওটা দেখার পরে আপনার সব কনফিউশন দূর হয়ে যাবে, কারণ আমাদের হাতে এই মুহূর্তে রয়েছে বেস্ট অফ দ্য বেস্ট দুইটা TWS এবং নেক ব্যান্ড। এর মধ্যে রয়েছে 3290 টাকার অনার চয়েস AM61 Pro, আর রয়েছে মাত্র 750 টাকার হোকো ES64, এবং TWS এর মধ্যে রয়েছে 4590 টাকার Realme Buds Air 5। আর যাদের বাজেট অনেক টাইট তাদের জন্য রয়েছে হোকো EW26, যার দাম মাত্র 1250 টাকা। এবং এই সবগুলো প্রোডাক্ট আমাদের কাছে পাঠিয়েছে হ্যালোটেক। যারা নিয়মিত টেক কন্টেন্ট দেখেন ইউটিউবে, তারা নিশ্চয়ই হ্যালোটেকের নাম এতদিন শুনে ফেলেছেন। ধীরে ধীরে গ্যাজেট লাভারদের জন্য অন্যতম সেরা একটা পছন্দ হয়ে উঠছে কিন্তু হ্যালোটেক, এবং হ্যালোটেক দিচ্ছে এক স্টোরেই সব ধরনের গ্যাজেটের সমাধান। স্বাদ এবং সাধ্যের মধ্যে আপনার পছন্দের গ্যাজেট কেনার জন্য এখনই ভিজিট করুন halotek.store, এবং হ্যালোটেকের ওয়েব পেজ ভিজিট করার সময় আপনাদের চোখে পড়বে হাস্যোজ্জ্বল তুষারের ছবি। অনেকেই হয়তো ইতিমধ্যে জেনে গিয়েছেন যে হ্যালোটেকের সঙ্গে তুষারের একটা সংশ্লিষ্টতা রয়েছে, সুতরাং আপনার পছন্দের প্রোডাক্ট অর্ডার করুন চোখ বন্ধ করে। অলরাইট, এইবার চলেন আমরা একে একে এই প্রোডাক্টগুলো সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য জেনে আসি। টু বি ভেরি অনেস্ট, AM61 Pro রিভিউ আমার দিতে ইচ্ছা করতেছে না, মানে কি বলবো এই প্রোডাক্ট সম্পর্কে। মানে একটাই কথা বলার আছে যে ভাই রিভিউ টিভিউ শোনার দরকার নাই, আপনার বাজেট যদি 3 থেকে 3500 টাকা থাকে এটা কিনে নিয়ে বাসায় চলে যান ভাই। যাদের আরো ডিটেইলে জানার ইচ্ছা আছে তারা চাইলে আমাদের চ্যানেলের ফুল রিভিউটা দেখে আসতে পারেন। বেশ কয়েকদিন আগে আমরা আপলোড করেছি। হ্যালোটেকে এই মুহূর্তে এই নেকব্যান্ডটা পাওয়া যাচ্ছে 3290 টাকায়, সঙ্গে 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি, 42 DB পর্যন্ত হচ্ছে ANC কাভারেজ, এবং ভাই আউটস্ট্যান্ডিং ANC দিবে আপনাকে এই নেকব্যান্ডটা। সেই সঙ্গে রয়েছে অ্যামেজিং ট্রান্সপারেন্সি মোড, আর সাউন্ড কোয়ালিটি যতই বলবো ততই কম বলা হবে। অনেক নামি দামি ব্র্যান্ডের সঙ্গে কিন্তু এই AM61 Proটা পাল্লা দিতে সক্ষম। সেই সঙ্গে ডিসেন্ট ব্যাটারি ব্যাকআপও আপনি পেয়ে যাবেন এখান থেকে। সো যাদের বাজেট নিয়ে খুব একটা প্যারা নেই ভাই, নেকব্যান্ড এটাই বেস্ট, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আপনি আরো অনেক রিভিউ দেখে আসতে পারেন টেক কমিউনিটির মধ্যে, আশা করছি একটা সিদ্ধান্তে খুব সহজে আপনি উপনীত হতে পারবেন। যাদের বাজেট আরো অনেক টাইট, যে ভাই কোনোভাবে আমার 1000 খানেকের উপরে ওঠার কায়দা নাই ভাই, পকেটে সাপোর্ট করতেছে না, তাদের জন্য বেস্ট একটা অপশন হচ্ছে এই নেকব্যান্ডটা। আর এটার মডেল হচ্ছে হোকো ES64। ওয়েল দাম অনেক কম, 1000 টাকার নিচে, সো এখান থেকে অনেক বেশি কিছু আমরা এক্সপেক্ট করি নাই, কিন্তু কমও আমরা পাই নাই। কম দাম হলেও এখানে কিন্তু ব্লুটুথ 5.3 তারা ব্যবহার করেছে, আর এখানে একটা ডেডিকেটেড চিপও আছে যেটা হচ্ছে GLE AC7003। বিল্ট ইন মাইক্রোফোন পেয়ে যাবেন, এবং এর ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে 200 mAh। সাউন্ড কোয়ালিটি ডিসেন্ট, আপনার মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স কিন্তু এটা দিয়ে পূরণ করতে পারবেন মোটামুটি ভাবে। হ্যাঁ, একটু বেস হেভি হওয়ার কারণে ডিটেইলের অনেকটা ঘাটতি আমরা খেয়াল করেছি, বাট ওভারঅল আপনি যদি দামের কথা চিন্তা করেন তাহলে এটা আমার কাছে ঠিকঠাকই লাগলো। এইবার খাতারনাক টাইপের একটা TWS নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। রিয়েলমি বাড সিরিজের TWS গুলো কিন্তু অ্যাগ্রেসিভ ANCর জন্য কিন্তু অনেক বিখ্যাত। আমাদের চ্যানেলেও এগুলো ফুল রিভিউ আছে, একসময় আমরা নিয়মিত এগুলো কভার করতাম। এবং এর মধ্যে সবচাইতে অ্যাগ্রেসিভ বলে পরিচিত Realme Buds Air 5। ভাই এইটার যে ANC, মানে আপনি কানে লাগাই দিয়ে যখন ANC অন করবেন আপনার মনে হবে যে ভাই আপনার কানই নাই, এরকম একটা ব্যাপার। 50 dB পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন সাপোর্ট রয়েছে এই TWS এ, এবং এর যে ড্রাইভার সাইজ আনবিলিভেবল। এত ছোট্ট একটা বাডস, বাট তারপরেও এতে 12.4 মিলিমিটারের মেগা ড্রাইভার তারা ব্যবহার করেছে। 6টা মাইক রয়েছে বেটার কল কোয়ালিটি এনশিওর করার জন্য, এবং সব মিলিয়ে 38 ঘন্টার মতো প্লেব্যাক টাইম আপনি পাবেন। অ্যাপ সাপোর্ট তো পাবেনই, সেখান থেকে অনেক কিছু আপনি কন্ট্রোল করতে পারবেন। রয়েছে ডাইনামিক বেস বুস্ট, সেই লেভেলের বেস পাবেন এর কাছ থেকে। তাছাড়া এটা কিন্তু ডলবি অ্যাটমসও সাপোর্ট করে। সেই সাথে রয়েছে IPX5 ওয়াটার রেসিস্ট্যান্ট, মানে টুকটাক পানির ঝাপটা থেকে ও নিজেকে রক্ষা করতে পারবে। খুব বেশি ডিটেলে যাচ্ছি না, তাহলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। যদি আপনার আরো ডিটেলে দরকার হয় গুগল করতে পারেন, বাট আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হচ্ছে যে ভাই সেই একটা জিনিস। কিন্তু যাদের বাজেট আরো টাইট, এত টাকা খরচ করার মতো পরিস্থিতি এই মুহূর্তে নাই, কিন্তু TWS দরকার, তারা কি করবে? তারা কিন্তু হোকোর দিকে যেতে পারেন। হোকো মানসম্মত প্রোডাক্ট বিক্রি করে, কিন্তু তাদের প্রোডাক্টের দাম কিন্তু অনেক বেশি না। এটার দাম মাত্র 1250 টাকা, সাথে 1 মাসের ওয়ারেন্টিও কিন্তু দেবে হ্যালোটেক। এখানেও ব্লুটুথ 5.3 তারা ব্যবহার করেছে, এবং এটার ব্যাটারি ক্যাপাসিটি 300 mAh। টোটাল 20 ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ আপনি পাবেন। আর ডিজাইনের কথা কি বলবো ভাই, দেখেই তো বুঝে
বুঝে গেছেন এটা কোনটার কপি করা, বাট কপি হলেও এটা যথেষ্ট ভালো মনে হয়েছে আমার কাছে, কনসিডারিং দ্য প্রাইস, ওয়ার্কম্যানশিপ অ্যান্ড বিল্ড কোয়ালিটি। এটা একটা হাফ ইন ইয়ার TWS, প্রেসার সেন্সিটিভ টাচ সেন্সরও কিন্তু এখানে রয়েছে অরিজিনালটার মতো। তবে এটা থেকে কিন্তু পপ আপ ফাংশন পাবেন না এবং ইন ইয়ার ডিটেকশনও পাবেন না। অরিজিনালটার মতো আপনি ওয়্যারলেস চার্জিং হইতে পাবেন না, কিন্তু ওভারঅল এইটা আপনাকে ব্যালেন্স সাউন্ড সিগনেচার দিবে, যেহেতু ওপেন এয়ার ডিজাইনের অনেক বেশি বেজ আপনি পাবেন না, ডিটেল পেয়ে যাবেন যথেষ্ট, এবং এটার যে লাউডনেস সেটা কিন্তু দাম বিবেচনা আমাদের কাছে অ্যাকসেপ্টেবল মনে হয়েছে। সো যাদের বাজেট অনেক টাইট এবং যারা ব্যালেন্স সাউন্ড সিগনেচার চান এবং যাদের এয়ার ক্যানালের মধ্যে হেডফোন প্রবেশ করলে একটু অস্বস্তি লাগে, তাদের জন্য আমার মনে হয় এটা বেস্ট একটা ডিল হতে পারে। অলরাইট প্রিয় দর্শক, যারা বাজেটের মধ্যে ভালো কোয়ালিটির নেক ব্যান্ড এবং TWS খোঁজ করছিলেন, আশা করছি আমাদের আজকের এই ভিডিওটা তাদের বেশ খানিকটা উপকারে আসবে, এবং যদি এসে থাকে তাহলে আমাদের ভিডিওটা শেয়ার করে দিতে পারেন আপনাদের বন্ধুদের সঙ্গে, বা লাইক দিতে পারেন। সাবস্ক্রাইব যদি না করা থাকে আমাদের চ্যানেলে এখনই করে ফেলতে পারেন। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।